আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ এফসি মোবাইল ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না, কারণ এফসি মোবাইলের নতুন একটি ফুটবল সেন্টার নিয়ে এসেছে, যেখানে আমরা একদম ফ্রি টু প্লে হিসাবেই 120 থেকে শুরু করে 122 ওভিআর পর্যন্ত প্লেয়ার পাওয়ার সুযোগ পাচ্ছি। শুধু তাই নয়, এখানে রয়েছে ফ্রি ড্রাফট ভাউচার, র্যাঙ্ক আপ টোকেন, জেমস, এমনকি টিম অফ দ্য উইক এবং প্লেয়ার অফ দ্য মান্থের মতো রিওয়ার্ডস পাওয়ার সুযোগও। সত্যি বলতে এই নতুন ফুটবল সেন্টার আগের তুলনায় অনেক বেশি ইন্টারেস্টিং এবং রিওয়ার্ডিং হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে দেখব ফুটবল সেন্টার কিভাবে কাজ করছে, কিভাবে ফুটবল সেন্টার পয়েন্টস সংগ্রহ করবেন, কোন কোন রিওয়ার্ডস পাওয়া যাবে এবং শেষ পর্যন্ত 120 থেকে 122 ওভিআর প্লেয়ার পাওয়া আসলেই কতটা সম্ভব। এর পাশাপাশি আজকের ভিডিওতে আরও একটি অনেক বড় বিষয় নিয়ে কথা বলবো। এই বছর সিজন রিসেট হচ্ছে না, এটা এখন কনফার্মড, কিন্তু তাহলে 2027 সালে কি হবে? আমাদের স্কোয়াড, প্লেয়ার্স, জেমস, এফসি পয়েন্টস, র্যাঙ্ক আপ আইটেমস এবং অন্যান্য রিসোর্সেস কি সবকিছু রিসেট হয়ে যাবে? এই বিষয়টাও আজকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, তাতে এফসি মোবাইলের নতুন আপডেট, লিক, রিডিম কোড এবং গাইড সবার আগে পেয়ে যান। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি একটি নতুন রিডিম কোড দিয়ে। গতকাল আমরা এফসি প্রো এর ফাইনাল রিডিম কোড পেয়েছি, কারণ তাদের ইভেন্ট শেষ হয়েছে এবং টোটো মোয়া একটি গেম জিতেছে। আর সেই উপলক্ষে আমরা পেয়েছি একটি ফাইনাল রিডিম কোড, যেটি হলো মিড সিজন ফাইনাল ডে। এই কোডটি রিডিম ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করলে আপনারা পাবেন একটি ড্রাফট ভাউচার এবং 100 র্যাঙ্ক আপ টোকেন্স। তবে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলছিলেন, ভাই আপনি যে 5টা রিডিম কোড দিয়েছেন তার মধ্যে কিছু কাজ করছে না। এখানে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমি যে রিডিম কোডস দিয়েছিলাম সেগুলো তখন ওয়েবসাইটে অ্যাক্টিভ ছিল এবং আমি নিজেও সেগুলো রিডিম করে রিওয়ার্ড পেয়েছি। আপনারা চাইলে এফসি মোবাইল ফোরামের রিডিম কোড সেকশনে গিয়ে কোডসের স্ট্যাটাস চেক করতে পারেন। সমস্যাটা সম্ভবত হচ্ছে কোডের টাইম লিমিট নিয়ে। আমি আগেও বলেছিলাম, অনেক রিডিম কোড নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্টিভ থাকে, তাই আপনি যদি কোড অ্যাক্টিভ থাকা অবস্থায় রিডিম করেন তাহলে রিওয়ার্ড পাবেন, কিন্তু কিছুটা দেরি করলে একই কোড এক্সপায়ার হয়ে যেতে পারে। তাই এই মিড সিজন ফাইনাল ডে কোডটি যদি এখনও অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব রিডিম করে নেবেন। আপনাদের মধ্যে কার কার কোডটি কাজ করেছে এবং ড্রাফট ভাউচার পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে আসি আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ফুটবল সেন্টারে। আপনারা যদি গেমের এই সেকশনে আসেন তাহলে এখানে নতুন একটি ফুটবল সেন্টার দেখতে পাবেন। আগে ফুটবল সেন্টার নিয়ে অনেকেরই তেমন ইন্টারেস্ট ছিল না, কারণ রিওয়ার্ডস খুব একটা ভালো ছিল না। কিন্তু এবার এফসি মোবাইল এখানে এমন কিছু রিওয়ার্ডস দিয়েছে যেগুলোর কারণে আমার মনে হয় বেশিরভাগ প্লেয়ারই ফুটবল সেন্টার গ্রাইন্ড করতে চাইবে। এখানে আমরা বিভিন্ন ম্যাচ প্লে করতে পারবো। বর্তমানে এখানে ম্যাচ 1 এবং ম্যাচ 2 অ্যাভেলেবল রয়েছে। আপনাকে প্রথমে একটি ম্যাচ সিলেক্ট করতে হবে এবং এরপর দেওয়া টিমগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের টিম সিলেক্ট করতে হবে। টিম সিলেক্ট করার পর ম্যাচ কনফার্ম করে আপনার সিলেকশন লক করতে পারবেন। এরপর রিয়েল লাইফ ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করবে আপনার প্লেয়ারের ওভিআর আপগ্রেড হবে কিনা। উদাহরণ হিসেবে ধরুন, আপনি কোনো একটি ক্লাব সিলেক্ট করলেন এবং সেই ক্লাব রিয়েল লাইফ ম্যাচে জিতে গেল, তাহলে আপনার ফুটবল সেন্টার প্লেয়ারের ওভিআর +1 আপগ্রেড হবে। আর যদি ম্যাচ ড্র হয় অথবা আপনার সিলেক্টেড ক্লাব হেরে যায় তাহলে প্লেয়ারের ওভিআর আপগ্রেড হবে না। এখানে গেমের মূল রিকোয়ারমেন্টটাও খুব সহজভাবে বলা আছে। উইকেন্ড কিক অফের আগে ম্যাচ প্লে করে শোডাউন প্লেয়ার ক্লেম করতে হবে। এরপর রিয়েল লাইফ ম্যাচে তার ক্লাব জিতলে প্লেয়ার +1 ওভিআর পাবে। অর্থাৎ পুরো সিস্টেমটা খুবই সিম্পল। আপনি ম্যাচ প্লে করবেন, প্লেয়ার ক্লেম করবেন, রিয়েল লাইফ ম্যাচের রেজাল্ট দেখবেন এবং ক্লাব জিতলে আপনার প্লেয়ারের ওভিআর আপগ্রেড হয়ে যাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এই প্লেয়ারগুলো পাওয়ার পর আমরা করব কি? এর জন্য আপনাকে যেতে হবে রিওয়ার্ড অথবা এক্সচেঞ্জ সেকশনে। ধরুন আপনি একটি 112 ওভিআর প্লেয়ার ক্লেম করলেন, কিন্তু তার ক্লাব রিয়েল লাইফ ম্যাচে জিততে না পারল, তাহলে আপনি সেই প্লেয়ারকে এক্সচেঞ্জ করে পাবেন 80 ফুটবল টোকেন্স। কিন্তু এখানেই আসল মজা। যদি আপনার প্লেয়ারের ক্লাব রিয়েল লাইফ ম্যাচে জিতে যায় এবং প্লেয়ারের ওভিআর 112 থেকে 113 হয়ে যায়, তাহলে সেই প্লেয়ার এক্সচেঞ্জ করলে আপনি পাবেন 480 ফুটবল টোকেন্স। অর্থাৎ মাত্র এক ওভিআর আপগ্রেডের কারণে আপনি 80 টোকেন্সের পরিবর্তে 480 টোকেন্স পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় ডিফারেন্স। তাই আমার সাজেশন হচ্ছে, যদি আপনাদের কাছে একাধিক প্লেয়ার সিলেক্ট করার অপশন থাকে তাহলে এমন প্লেয়ার নেওয়ার চেষ্টা করবেন যাদের রিয়েল লাইফ ম্যাচ জেতার সম্ভাবনা বেশি। তাহলে আপনারা অনেক বেশি ফুটবল টোকেন সংগ্রহ করতে পারবেন। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার স্কোয়াডে থাকা অন্য কোনো 113 ওভিআর প্লেয়ার এখানে কাজ করবে না। শুধুমাত্র ফুটবল সেন্টারের শোডাউন থেকে পাওয়া প্লেয়াররাই এই এক্সচেঞ্জের জন্য ভ্যালিড হবে। এখন আসি ফুটবল টোকেন দিয়ে কি কি রিওয়ার্ড পাওয়া যাবে। ফুটবল টোকেন ব্যবহার করে আপনারা বেশ কিছু ভালো রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। প্রথমত রয়েছে র্যাঙ্ক আপ টোকেন্স। মাত্র 100 ফুটবল টোকেন দিয়ে
আপনারা 100 র্যাঙ্ক আপ টোকেন্স ক্লেম করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে জেমস। 100 ফুটবল টোকেন দিয়ে আপনারা 600 জেমস ক্লেম করতে পারবেন এবং এই রিওয়ার্ডের মান্থলি লিমিট রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের অনেক পছন্দ ড্রাফট ভাউচার। 300 ফুটবল টোকেন খরচ করে আপনারা একটি ড্রাফট ভাউচার ক্লেম করতে পারবেন এবং এক মাসে এখান থেকে মোট 3টি ড্রাফট ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। এটা কিন্তু একদম ফ্রি রিওয়ার্ড হিসেবে অনেক ভালো, কারণ যদি প্রতি সপ্তাহে 2 জন করে প্লেয়ার পান এবং তাদের মধ্যে কয়েকজনের ওভিআর আপগ্রেড করাতে পারেন, তাহলে এই ড্রাফট ভাউচারগুলো পাওয়া মোটেও অসম্ভব নয়। তবে এখন আসি ফুটবল সেন্টারের সবচেয়ে বড় রিওয়ার্ডের দিকে। এখানে রয়েছে একটি 120 থেকে 122 ওভিআর প্লেয়ার রিওয়ার্ড এবং এই রিওয়ার্ড ক্লেম করতে লাগবে 4000 ফুটবল টোকেন্স। এখন স্বাভাবিকভাবেই সবার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই আমরা কি সত্যি এক মাসের মধ্যে 4000 টোকেন্স সংগ্রহ করে 120 থেকে 122 ওভিআর প্লেয়ার নিতে পারবো? চলুন একটু হিসাব করি। ধরুন আপনি একটি প্লেয়ারের ওভিআর আপগ্রেড করাতে পারলেন। একটি আপগ্রেডেড প্লেয়ার থেকে আপনি সর্বোচ্চ 480 ফুটবল টোকেন্স পেতে পারেন। যদি এক সপ্তাহে 2 জন প্লেয়ারের ওভিআর আপগ্রেড করাতে পারেন, তাহলে আপনি প্রায় 960 টোকেন্সের মতো পেতে পারেন। আর পুরো মাসে যদি মোট 8 জন প্লেয়ার পাওয়ার সুযোগ থাকে এবং তাদের বেশিরভাগের ওভিআর আপগ্রেড করাতে পারেন, তাহলে আপনার কাছে প্রায় 3400 টোকেন্সের মতো জমতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। 4000 টোকেন্সের রিওয়ার্ড ক্লেম করতে হলে আরও বেশি আপগ্রেডেড প্লেয়ার প্রয়োজন হবে। অর্থাৎ বর্তমানে যদি শুধু এই 2টি ম্যাচই থাকে এবং মাস জুড়ে মোট 8 জন প্লেয়ার পাওয়া যায়, তাহলে এক মাসের মধ্যেই 4000 টোকেন সংগ্রহ করা একটু কঠিন হয়ে যাবে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে ফুটবল সেন্টারে মাত্র 2টি ম্যাচ অ্যাভেলেবল। আর যদি পরবর্তীতে আরও ম্যাচ যুক্ত হয়, যেমন আরও একটি ম্যাচ যোগ হয়ে যায়, তাহলে পুরো হিসাবটাই পরিবর্তন হয়ে যাবে। তখন মাসে মোট প্লেয়ারের সংখ্যা বাড়বে এবং তাদের ওভিআর আপগ্রেড করাতে পারলে 4000 টোকেন্স সংগ্রহ করে 120 থেকে 122 ওভিআর প্লেয়ার নেওয়া বাস্তবসম্মত হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমি বলবো 120 থেকে 122 ওভিআর প্লেয়ার পাওয়া অসম্ভব নয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা নির্ভর করবে পরবর্তীতে ফুটবল সেন্টারে কতগুলো ম্যাচ যোগ করা হয় এবং আমরা কতগুলো প্লেয়ারের ওভিআর আপগ্রেড করাতে পারি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফুটবল টোকেন্স নষ্ট হয়ে যাবে কিনা। ধরুন আপনি এই মাসে 4000 টোকেন্স সংগ্রহ করতে পারলেন না। ধরুন আপনার কাছে 3000 টোকেন্স জমা হলো, তাহলে কিন্তু এই টোকেন্স নষ্ট হয়ে যাবে না। আপনি এগুলো সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তী সাইকেলে আবার টোকেন্স সংগ্রহ করে 4000 টোকেন্স পূর্ণ করে 120 থেকে 122 ওভিআর প্লেয়ার ক্লেম করতে পারবেন। তাই এখানে কোনোভাবেই মনে করবেন না যে এই মাসে না পারলে সব টোকেন্স শেষ হয়ে যাবে। না, আপনার টোকেন সেভ থাকবে। আর আমার মতে এই সিস্টেমের সবচেয়ে ভালো দিক এটাই। আগের ফুটবল সেন্টার যেখানে অনেকটাই বোরিং ছিল এবং রিওয়ার্ডসের জন্য গ্রাইন্ড করার মতো তেমন মোটিভেশন ছিল না, এবার কিন্তু এফসি মোবাইল এটাকে অনেক বেশি রিওয়ার্ডিং করেছে। ফ্রি ড্রাফট ভাউচার, জেমস, র্যাঙ্ক আপ টোকেন এবং সম্ভাব্য 120 থেকে 122 ওভিআর প্লেয়ার, এফসিপি প্লেয়ারদের জন্য এগুলো কিন্তু একেবারেই ছোট রিওয়ার্ডস নয়। তাই আমি অবশ্যই বলবো ফুটবল সেন্টারটা ইগনোর করবেন না। আপনারা অন্তত প্রতিটি ম্যাচ প্লে করে রিওয়ার্ড ক্লেম করার চেষ্টা করবেন। আর আপনারা ফুটবল সেন্টার গ্রাইন্ড করতে যাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে অনেক দিন ধরেই এফসি মোবাইল কমিউনিটিতে আলোচনা হচ্ছে, আর সেটা হলো সিজন রিসেট। এবং এখানে আপনাদের জন্য একটা বড় খবর আছে। এই বছর এফসি মোবাইলে সিজন রিসেট হচ্ছে না। অর্থাৎ আপনাদের বর্তমান স্কোয়াড, প্লেয়ার্স, জেমস, এফসি পয়েন্টস, র্যাঙ্ক আপ আইটেমস এবং অন্যান্য রিসোর্সেস আরও 1 বছর ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত যে ইনফরমেশন পাওয়া গেছে সেই অনুযায়ী 2026 সিজন আরও 1 বছর চলবে এবং 2027-এ সিজন রিসেট আসার সম্ভাবনা রয়েছে। একজন এফসি মোবাইল লিকারের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আপনাদের বর্তমান স্কোয়াড এবং রিসোর্সেস আরও 1 বছর থাকবে। অর্থাৎ এখন আপনার স্কোয়াড যতটা সম্ভব স্ট্রং করার সুযোগ রয়েছে। আপনার ফেভারিট প্লেয়ার্স রেখে খেলতে পারবেন, স্কোয়াড আপগ্রেড করতে পারবেন এবং এই সিজনের কন্টেন্ট আরও দীর্ঘ সময় উপভোগ করতে পারবেন। যারা নতুন প্লেয়ার এবং সিজন রিসেট সম্পর্কে জানেন না, তাদের জন্য খুব সহজ করে বলছি। সাধারণত একটি বড় নতুন সিজন শুরু হলে গেমের প্রোগ্রেস রিসেট করা হতে পারে। যেমন ধরুন আপনার বর্তমান স্কোয়াডের ওভিআর অনেক বেশি। সিজন রিসেট হলে নতুন সিজনে আপনাকে আবার নতুন করে স্কোয়াড বিল্ড করতে হতে পারে। পুরনো প্লেয়ার্স আর ব্যবহার করা যাবে না, বিভিন্ন কারেন্সিজ এবং প্রোগ্রেস রিসেট হয়ে যেতে পারে এবং আপনাকে আবার একদম নতুন সিজন থেকে শুরু করতে হতে পারে। এটাই মূলত সিজন রিসেটের ধারণা। কিন্তু এই বছর সেটা হচ্ছে না। অর্থাৎ আপনার বর্তমান প্রোগ্রেস ধরে রেখে আপনি আরও 1 বছর এফসি মোবাইল খেলতে পারবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2027। এই বছর রিসেট না হচ্ছে মানেই যে এফসি মোবাইলে আর কখনো রিসেট হবে না, এমনটা নয়। বর্তমান ইনফরমেশন অনুযায়ী 2027-এ বড় ধরনের সিজন রিসেট আসার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই এই বিষয়টা মাথায় রাখবেন। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখলাম নতুন ফুটবল সেন্টার
কিভাবে শোডাউন প্লেয়ার ক্লেম করবেন, কিভাবে তাদের ওভিআর আপগ্রেড হবে, কিভাবে ফুটবল সেন্টার টোকেন্স সংগ্রহ করবেন এবং সেই টোকেন্স দিয়ে ড্রাফট ভাউচার, জেমস, র্যাঙ্ক আপ টোকেন এবং 120 থেকে 122 ওভিআর প্লেয়ার পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমরা সিজন রিসেট নিয়েও কথা বললাম। এই বছর রিসেট হচ্ছে না, তাই আপনারা আরও এক বছর নিজেদের স্কোয়াড এবং প্রোগ্রেস নিয়ে খেলতে পারবেন। তবে 2027-এ রিসেট আসার সম্ভাবনা রয়েছে, তাই বিষয়টা মাথায় রাখবেন। আর অবশ্যই ফুটবল সেন্টারে নতুন ম্যাচ বা নতুন কোনো রিওয়ার্ড যোগ হলে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন।